মন মুক্তি পাবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি ছেড়ে করলে অজ্ঞান ভাবে বাদন জন্ম চক্রা ঘুরতে হবে করলে অজ্ঞান ভাবে জন্ম চক্রা ঘুরতে হবে ওরে জ্ঞান হয়া জ্ঞানে হইলে মুক্তি পাবি আর খাওয়ার তো জানা শোনা অজ্ঞানী তো ভাবু যে না আর খাওয়ার তো জানা শোনা অজ্ঞানী তার ভাবু যে না আর খাওয়ার তো জানা শোনা আরে অজ্ঞানী তার ভাবু জানে না আরে নিজের জীবন রহস্য নিজের জীবন নিজের জীবন রহস্য জানিয়া হাসিল করিবি জ্ঞানী হইলে পাপ হইতে অজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে ওই আরাফাতে অজ্ঞানের উন্নতি করতে পার যাইতে হবে আরাফাতে অজ্ঞান আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে ওই আরাফাতে ওরে সহজে তার দুয়ার খুলে না সহজে তার খুলে না সহজে তার খুলে না সম্মুখ গুরু হাতের সাধো জানে হইলে পাপ মুক্তি পাবি হইলে পাপ হইতে মুক্তি পাবি বাজান দহমনে গতির
থাকতে হবে করা নজর ধরতি তার রাখতে হবে করা নজর। বাবা যান, শুধু গান করলে আপনাদের মনের জ্বালা শুধু গানে দূর হবে না। আমরাও গান করলে আমাদের শুধু গানে মনের জ্বালা নিবারণ হয় না পাগল। যদি পীর মাশায়েখের কথা, ওলি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, তাকে পানি যাপনের কথা, কামিল মুর্শিদের কথা, মা বাবার কথা, কিছু কথা যদি না বলি বাবা, তাহলে গান করে আমাদেরও মনের খোরাক হয় না। সরকার রশিদ বললেন, মনের গতির উপর বাজান্তর রাখতে হবে পরানো জব। আরে বাবা, হাদিস শরীফের ভিতরে আছে, বলেছে মান কুনতুম মাওলা ফাজা আলিউল মাওলা। দল নবী বললো আমিও যার মাওলা, গাছের ঘরের ভিতরে বললেন আমিও যার মাওলা, আসলে আমিও তার মাওলা। যারা আমাকে বিশ্বাস করো তারা আমার আলীকে বিশ্বাস করো। নবী যখন উফাত হয়ে গেছেন তখন নবুয়তের দরজা বন্ধ। বর্তমানে বেলায়েতের জামানা, বেলায়েতের যিনি সম্রাট, যিনি বাদশাহ, আমার দয়াল নবী করে গেছে, সেটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। একদিন মসজিদের নববীতে সকল সাহাবাদের মাঝে দয়াল একটি কথা বলেছিলেন। সকল সাহাবীকে উদ্দেশ্য করে বলছিলেন, তোমরা একটি কথা শুনে রাখো। সকলে বলছে, হুজুর বলেন কি কথা? বলছে যে আজ হতে সবাই পানি কম কম খরচ করবে। আরে দয়াল এই কথাটি বলার পরে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান গনি, এমন করে দয়ালের অসংখ্য ভক্ত ছিল। আরে যারা এক বালতি পানিতে গোসল করত, তারা বাবা আধা বালতি পানি খরচ করে। যে এক গ্লাস পানি খাইতো, সে আধা গ্লাস পানি পান করত। এরকম করে সবাই সচেতন হয়ে গেল। এক সাহাবী মাওলা আলীর বাড়ির দিক দিয়ে যখন যাইতেছিল রাস্তা দিয়ে, অনেকক্ষণ দেখতে লাগলেন আমার মাওলা আলী এক বালতি দুই বালতি এমন করে অনেক পানি খরচা করতেছে। আমাদের ভিতরে ছোট ঘর আছে না, বড় ভাই যদি কোনো অন্যায় করে ছোট ভাই যা বলে দেয়, বাবা তোমার ছেলে শেষ হয়ে গেছে, ঘরের মাল সব লুইটা বাজারে নিয়ে নামে বিক্রি করছে, তাই না বাবা? বড় ভাইরে খুশি করার জন্য ছোট ভাই বাবার কাছে ভালো সাজে, সাজে না? আরে এক বউ আরেক বউ বদনাম করে শ্বশুরের কাছে, বাবা ওমকে এতগুলা চাউল নষ্ট করে ফেলছে, ভাত নষ্ট হয়ে গেছে, কয় না? কে কার কাছে মন্দ কথা কয়ে কে কার কাছে ভালো হতে পারে? দয়ালের সাহাবারা যখন দেখলেন আমার হুজুর বসেছিল মসজিদের নববীতে, তখন যে সকল সাহাবার ভিতরে কিছু সাহাবা যা বলছে, দয়াল আপনার কথা অলঙ্গ করার মতো কারো সাহস নাই। যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের কুল কায়নাতের একটি বালুর করার সৃষ্টি করতেন না। সে নূরে মুহাম্মদ, আমার হুজুর পাক সরদার আলম, কুল কায়নাতের মাখলুকাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের কাছে বলছি, দয়াল আমরা তো সকলেই পানি কম কম খরচ করেছি। আরে একটি
ঘটনা দেখলাম মাওলা আলী গোসল করতে গিয়ে অনেক পানি আগে যা পানি ব্যবহার করতে পারছে দ্বিগুণ ব্যবহার করতেছে। শোনার সঙ্গে সঙ্গে আমার হুজুর সকল সাহাবাকে বলছে, ঠিক আছে তাহলে তোমরা আলীকে ডাকো। যখন মাওলা আলী দলের সামনে এসেছে, সকলকে সমষ্টিভাবে একত্র করে হুজুর বলছে যে আমি একটি কথা বলছিলাম, কে কে মান্যতা করছো আর কেউ মান্যতা করছো বলো দেখি। মাওলা আলীকে বললো, মাওলা আলী তুমি নাকি অনেক 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 পানি খরচ করেছো, যেটা আমি করেছিলাম। মাওলা আলীকে বাবা বেলায়েতের বাদশা এমনি বানায় নাই, বেলায়েতের বাদশা মাওলা আলীকে বাবা এমনি বানায় নাই। আরে তখন আবার মাওলা আলী হুজুরের সামনে বলছিল, হুজুর ভাষার ভিতরে তারতম্য থাকে, একটি ভাষা সবাই একভাবে বুঝতে পারে না, একটা ওয়ার্ডকে অনেক ভাবে ব্যাখ্যা করতে হয়। হুজুর আপনি যেই কথা বলেছেন সেটা আমি অক্ষর অক্ষরে ঠিকই পালন করছি। আমার বাহ্যিক জগতের পানি খরচ করা শুধু সবাই দেখছে, কিন্তু আমার ভিতরাঙ্গের পানি এক ফুটাও আমি খরচ করি না। যদি বাজান বিশ্বাস না হয় আপনার বউ ফাতেমা তাকে ডাকেন। যেদিন থেকে আপনি বলছেন পানি কম খরচ করতে, সেদিন থেকে আমি আর মা ফাতেমা বিস্তার দূর করেছি। এজন্য বাংলার ভাবক কবি রশিদ সরকার বলেছে, দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর। আমার দয়াল বলেছে, যারা আছে এই যে আহলে সুরাত, যেটা আল্লাহর নিজ সুরাতে আদম বানাইছে, বলেছে গানের অন্তরা আছে পঞ্চভূতে আছে পঞ্চজাত, আগে ভালোবেসে রাখো ভালো। আরে তোমার ওই আদম আল সুরাত কোরআন কিতাব যত হাদিস দলিলি রক্ষা করার কাজ হবে না বাজান। আমি আদম শফিক পাগল বললাম, যদি গুলি করে মাইরা পালান তারপরে আমি কথার পরেই থাকবো। যদি আপনার এই সেকেন্ড সুরাত যদি ঠিক না থাকে, যেটা আল্লাহর নিজ সুরাত, অবশ্যই এটা হেফাজত করার জন্য ফরিদপুরের সাধক হালিম বলছে, অতুল জলে মানিক পাবি হইলে ডুবুরি, তৌহিদ সাগর তোমার বড় কঠিন পারি। এই দেহটাকে জানার জন্য বুঝার জন্য আমার এই দেহ জানি অকালেই পচন ধরে না, কাঞ্চা বাসের মতো জানি ঘুম ধরে না। আমার দয়াল নবী এই উদ্দেশ্যে বলছিল তোমরা পানি কম কম খরচ করো। কথা বাড়াইলাম না বাবা, ছোট্ট পরিশেষে একটু কথা বলার চেষ্টা করলাম, কেউ বিরক্ত হবেন না। ধন্যবাদ। মনের গতির উপর রাখতে হবে তোরা নজরে, হরা গোধের পার তোমার রাখতে হবে তোরা নজর। আরে সরকার মুর্শিদ বলে আমার বাজান মসজিদ বলে বাজার সাগর, আপনি শীতে পারি জ্ঞানে হইলে পাপ হইবে মুক্তি পাবি, জ্ঞানে হইলে পাপ হইবে মুক্তি পাবি। মুক্তি
তো মুক্তি পাবি বাগান যেমনি হইলে পাপ তাহলে বাগান তুই মুক্তি পাবি যেমনি হইলে পাপ হইত আসনা ভুল বাগান তুই মুক্তি পাপ